গঙ্গনপতে নমঃ। ওং জাং দিং জং চ শুক্রায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব মেষ রাশির বন্ধুদের জন্য 9 জানুয়ারি 2026 শুক্রবার কেমন যাবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনার ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র গমন করবে উত্তর ফাল্গুনী এবং হস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, রবি এবং চন্দ্রের নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। সেক্ষেত্রে আজকের দিনে যদি কম্পিটিটিভ এক্সাম থাকে অত্যন্ত শুভ ফল পাবেন। চাকরি ইন্টারভিউ তো ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। বিদেশ সংক্রান্ত চাকরি বাকরির চেষ্টা করছেন, সেক্ষেত্রেও ভালো হবে। যারা বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাবে আজকের দিনটা। এছাড়া যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করেন ভালো হবে। পিতার থেকে কিছু সহযোগিতা প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনটায়, ভালো হবে। ঋণ প্রাপ্তির সুযোগও আজকের দিনে থাকবে। ঋণ নেওয়ার ক্ষেত্রে একটু সতর্কতার দরকারও আছে আজকের দিনে। দেখুন, দেখে নিয়ে আপনি এগোবেন। মাথায় রাখবেন আজকের দিনে 1:40 দুপুরবেলার পর থেকে একটু মানে চন্দ্রের পাওয়ারটা কম আছে, তাই একটু দেখে চলতে হবে। সেক্ষেত্রে কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র এগুলো একটু দেখে চলবেন। এইগুলো ক্ষেত্রে কাজের জায়গাটা একটু দেখে চলতে হবে আর কি, ঠিক মতো হচ্ছে কিনা, কন্ট্রোল করছেন কিনা, রাগটাকে কন্ট্রোল করতে হবে, এগুলো মাথায় রাখবেন। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে 31 ডট নিয়ে এগোচ্ছেন, সেক্ষেত্রে তো পজিটিভ অনেকটাই থাকছে এবং রূপার রেটিং থাকছে 4.26। সেক্ষেত্রে অ্যাভারেজ ফল নির্দেশ করছে আজকের দিনটা। পেটের সমস্যার ব্যাপারটা থাকছে আজকের দিনটা। শরীর তবে ভালো থাকবে, মঙ্গল অনেকটা এনার্জি দেবে আপনাকে এবং প্রতিরোধ ক্ষমতা বাড়াবে আজকের দিনটা। যদিও বা অতিগণ্ড যোগ আছে, সেই জন্য একটু বিশ্রাম নিতে বলছে আজকের দিনের এই গোচর। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে তো বলেইছি সাফল্য পাবেন আজকের দিনটা। উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষা মোটের উপরে ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। আর চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে চাকরি প্রাপ্তির জায়গা ভালো হতে যাচ্ছে এবং চাকরির জায়গাটা অপ্রত্যাশিত কিছু সমস্যা তৈরি হলেও হতে পারে। সেটা হচ্ছে যদিও বা অনেকটা বল পাওয়া গেছে না, ঠিক আছে। আজকের দিনে একটু ওই কলিগরা একটু শত্রুতা করবে সামান্য একটু, কিন্তু বুধাদিত্য যোগের ব্যাপারটা আছে। বুদ্ধিদীপ্ত কাজকর্ম করুন, সাফল্য পাবেন। মোটার উপর ঠিকঠাক আছে দেখতে পাচ্ছি। ব্যবসা বাণিজ্যের জায়গাটা আজকের দিনটা বণিজকরণও পেয়ে যাচ্ছেন। গজকেশ্বরী যোগ, তুকরভাবে ব্যবসা বাণিজ্য চালান, অংশীদারদের সঙ্গে সমস্যা করবেন না, ব্যাস তাহলেই হবে। আর প্রেমের জায়গাটার ক্ষেত্রে পারিজাত যোগ মধুমেহ তো বাড়াবে। প্রেমের ক্ষেত্রে মোটের উপর ঠিকঠাক থাকছে। ভুল বোঝাবুঝি রাহু কেতুর জন্য হয়তো হতে পারে সামান্য, কিন্তু সেটাকে যদি কন্ট্রোল করে নিন তো ভালো। পুরানো সম্পর্ক আবার ফিরে আসার সম্ভাবনা থাকছে আজকের দিনে যাদের ভেঙে গিয়েছিল প্রেম। দাম্পত্যের ক্ষেত্রে আজকের দিনটা ঘনিষ্ঠতা কম হবে ভাই। আজকের দিনে একটু অ্যাডজাস্টমেন্টের দরকার আছে। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় বাধা বিপত্তি কিছুটা থাকলেও আমি বলবো যে যাত্রা, দীর্ঘ ভ্রমণ, সেটা একটু এড়িয়ে গেলে ভালো হবে। কেন প্রতারণার যোগ দেখা যাচ্ছে আজকের দিনটায়। পঞ্চনাচর ভীতি যোগ আছে তো। আর সন্তানের সুখে বাধা বিপত্তি আছে একটুখানি। তার শরীর স্বাস্থ্য, তার লেখাপড়ার দিকটা একটু খেয়াল রাখতে হবে। লাল রং ব্যবহার করুন, কমলা রঙও যাবে আজকের দিনে। আজকের দিনটা 8 সংখ্যাটা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, 4 সংখ্যাটাও যাবে আজকের দিনে। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে হনুমানজি এর মন্ত্র জপ করতে বলবো। আজকের দিনে হনুমান চালিসা পাঠ করুন, ভালো হবে। রাহু কেতুর প্রবলেম থাকলে অবশ্যই গণেশ পুজো করবেন। গণেশজির মন্ত্র তো সবসময় প্রথমেই গণেশজির মন্ত্র জপ করা উচিত, মন্ত্র উচ্চারণ করা উচিত। আজকের দিনে অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে স্বাস্থ্য সম্পর্কে একটু সতর্কতার দরকার আছে। ব্যবসায় লাভ পাবেন আর অস্থিরতা একটু থাকবে, মানসিক অস্থিরতা। আর ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে তীব্র প্রেম থাকছে আজকের দিনে, তবে অর্থের দিকটা ঝুঁকি নেবেন না বেশি। গজকিশোরী যোগ থাকছে, পেশা ক্ষেত্রে ভালো হবে আজকের দিনে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শিক্ষা এবং সন্তানের জায়গাটা অগ্রগতি হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। স্থিতিশীলতা আজকের দিনে পেতেই যাচ্ছে সন্তানের জায়গাটার ক্ষেত্রে। শিক্ষার ক্ষেত্রে আপনি যদি যুক্ত থাকেন অত্যন্ত ভালো হবে। ইন্টারভিউ থাকলে ভালো হতে যাচ্ছে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।